চলুন বন্ধুরা, আজকে আমরা একটু ভুড়ি ভোজন করে আসি। ওয়েল, বাঙালি হয়ে ভুড়ি তো নেই, তাহলেও ভোজনটা করা যেতেই পারে। এবার চিন্তা করছেন আমার চ্যানেলে, ফিশ চ্যানেলে ভুড়ি ভোজন খাবার দাবার কি ব্যাপারটা, রাইট? ওয়েল, আজকে এমন একটা সুযোগ পেয়েছি যেখানে আমরা করব হচ্ছে এক ঢিলে 3 পাখি মারা। দ্যাট ইজ ভুড়ি ভোজন, ভ্রমণ এবং থার্ড আমার ভিডিও। এটা কিভাবে সম্ভব, রাইট? তো চলুন, আর সাসপেন্স না রেখে ভিডিওটা আমরা শুরু করি, তাহলে এখনই বুঝতে পারবেন। চলুন। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি অনিস অ্যাকোয়ার একটা নতুন ভিডিওতে, যেখানে একটা নতুন দোকান উদ্বোধন হয়েছে, ওপেনিং হয়েছে, যার নাম হলো ফিশস্কেপ, উইচ ইজ লোকেটেড অ্যাট রবীন্দ্রনগর, চুচুড়া। তো চলুন আজকে ভেতরে যাওয়া যাক, যেখানে ইনার ওনার মিস্টার শ্যামজিৎ পাত্রর সাথে আমরা দেখা করি এবং দেখা যাক এই দোকানে আপনাদের জন্য এবং আমাদের জন্যও কি অপেক্ষা করছে। চলুন যাওয়া যাক ভেতরে। শ্যামজিৎ পাত্র, কেমন আছো? তো তোমার দোকানটার নামটা একটু কাইন্ডলি বলবে? আমার দোকানের নাম ফিশস্কেপ। ওকে, ফিশস্কেপ, অ্যাকোয়াস্কেপিং এর স্কেপ আর ফিশ এর ফিশ। গ্রেট গ্রেট গ্রেট। তো নতুন একটা এই দোকান খুলে তোমার কেমন লাগছে, ফিলিংটা একটু বলবে? এটা অনেক দিনেরই আমার ইচ্ছে ছিল যে একটা প্রপার সেট আপ করে একটা দোকান করার, কারণ দোকান করলে অনেকটা মানে বেটার ওয়েতে করা যায়, যেটা আমার বাড়ি থেকে সবসময় হয়ে ওঠে না। তো সেই জন্যে তো আজকে সেটা সফল হয়েছে। তো অনেকেরই হেল্প আছে, অবদান আছে, অনেকেরই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করার জন্য অনেক ভাই রয়েছে, বন্ধুবান্ধব রয়েছে। তো খুবই ভালো লাগছে আজকে করে এটা। তো এটা বলো, তার মানে এটা তোমার একটা ড্রিম, আজকে ড্রিম কাম টু বলতে পারো। হ্যাঁ, তো এটা বলো যে সবার আগে নিশ্চয়ই তোমাদের কি মনে হয় কত দূর থেকে তোমার এখানে হবিসরা আসতে পারে? কলকাতা থেকে তো আশা করি এমনি। হ্যাঁ, আমার তো দেখো অনেকেই আসে অনেক দূর থেকে। হ্যাঁ, তুমিও এসছো, শুভদীপ দাও এসছে, উনিও তো কলকাতা। এক্স্যাক্টলি, তো বেসিক্যালি মানে কলকাতার লোক আসতেই পারে, যদি আসতেই পারে। সেরকম ধরনের স্টকস যদি রাখা হয়, ডিপেন্ড করছে আমি কি রাখছি বা মানে আমি কিভাবে মানে মেনটেন মাছ দিচ্ছি বা কোয়ালিটি ডিপেন্ড করছে। বাট সেই কোয়ালিটি যদি মেনটেন করা যায় তো সেটা তো, আমরাও তো কলকাতায় যাই, কলকাতা থেকে তো না আসার কিছু নেই। তো এটা বলো যে তোমার কি মনে হয়, মানে আমাদের এন্টার হবিসটা, যেটা অবশ্যই তোমার যে দোকানে আসবেন, ফিউচারে যে আসবেন, তারা কি এক্সপেক্ট করতে পারেন তোমার দোকান থেকে, যে কি 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 তারা পাবেন? মানে রাইট, কি ধরনের মাছ থেকে শুরু করে কি ধরনের বাকি সমস্ত প্রোডাক্টস, সেগুলো যদি একটু বলে দাও। মানে একদম অলরেডি মানে যেগুলো তোমার অর্ডিনারি ফিশ আর কি, সেইগুলো অতটা এক্সপেক্ট না করাই বেটার এখানে, কারণ আমি সেই ধরনের মাছ কখনোই করতাম না। মানে একদম অর্ডিনারি, মানে তোমার বলতে গেছি একদম একদম কম দামি গাপি বলো বা ধরো ক্রোকোডাইল বা একদম কম দামি গোল্ড ফিশ, এই ধরনের কিছু, সেগুলো অতটা আমার স্টক সবসময় থাকবে না। মেনলি ইম্পোর্টেড মাছ বা একটু ভালো কোয়ালিটির মাছ, ধরো 6 লিটারের উপর বা একটু এক্সোটিক যেগুলো হয় সেই ধরনের এক্সপেক্ট করতে পারে। আর এছাড়া ধরো প্ল্যান্টেডের সব কিছুই মোটামুটি পাওয়া যায়। আর আমাদের এখানে যা যা মানে রয়েছে, এখনও অনেক কিছুই রয়েছে, এবং আমরা ইন ফিউচার আরও স্টক ঢোকাবো। তো একটা প্ল্যান্টেডের জন্য যেটা করতে হয় সেটাও এক্সপেক্ট করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ ফিশ তো আমার থাকেই সবসময়। তাহলে মোটামুটি সব ধরনেরই ফিশ, মানে সে মোটামুটি একদম লো কস্ট থেকে শুরু করে একদম হাই কস্ট। লো কস্টের মাছ অতটা অ্যাভেলেবেল, মানে অত ভ্যারাইটি হয়তো পাবে না, কিন্তু এমনি একটু কস্টলি মাছ বা একটু এক্সোটিক, রাদার কস্টলি হওয়াটা ভুল, মানে এক্সোটিক মাছের মধ্যে তুমি সবই মোটামুটি পাওয়া যাবে। তো বলে এটা এই পার্টিকুলার ট্যাঙ্কে তো স্কেপিং তো নিশ্চয়ই তুমি করেছো, রাইট? যেহেতু স্কেপিং তো করো তুমি পার্টি ট্যাঙ্কে, সো দ্যাট মিনস তোমার এখানে ফুল ফ্লেজড, আই এম ভেরি শিওর যে
প্লান্টেড ট্যাঙ্কও যথেষ্ট রকমই পাওয়া যাবে আর কি, তাই তো? হ্যাঁ, প্ল্যান্টেডের রিলেটেড অনেক কিছু Plants ও পাওয়া যাবে। অনেক কিছু স্টক রয়েছে। আচ্ছা, ইনফ্যাক্ট আরও কিছু আনবো। আর এছাড়া আমরা তো স্কেপিং করি। আচ্ছা, এই মোমেন্টে হয়তো অনেকটাই স্টক বোধহয় এখনো প্লান্টেশন ট্যাঙ্কে আসেনি। হ্যাঁ, এখনও বেসিক্যালি দেখো আমাদের এগুলো তো টিস্যু কালচার মানে পট, এইগুলো গরমকালে যে ইনফ্রাস্ট্রাকচার আগে এখনও সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি আমাদের। Right, তো সেই জন্য আমরা অল্প কিছু প্রি অর্ডারেই আনছি। আচ্ছা। বাট তুমি যদি এই দিকে আসো একটুখানি দেখে নাও, নিশ্চয়ই। এখানে আমাদের বিভিন্ন রকম মানে ব্ল্যাক পটের গাছ দেখো প্রচুর আছে। আরও আনবো, বাট এখানে অনেকটাই সাফিসিয়েন্ট। এটা একটা 4 ফিটের ট্যাঙ্ক, তো সেখানে যথেষ্ট মানে স্টক রয়েছে আর কি। আচ্ছা, হ্যাঁ একদম, মানে যথেষ্ট রকমের ডিফর্মিস থেকে শুরু করে অ্যানুবিয়াস বলো, এগুলো সব রকমের যত প্লান্ট বেসিক্যালি লো টেকে পাওয়া যায় সব রকমই তো পাওয়া তোমার কাছে অ্যাভেলেবেল আছে দেখা যাচ্ছে। তো এগুলো কি কোনো সার্টেন কোনো একটা ব্র্যান্ডেরই তুমি কি রাখছো নাকি মিলিয়ে মিশিয়ে রাখছো? এখানে মিলিয়ে মিশিয়ে আছে, মেনলি এখানে শ্রীপদ্মা রয়েছে, কিন্তু কি অন্য ব্র্যান্ডেরও রয়েছে। আর তার মানে প্লান্টস থেকে শুরু করে একদম সব রকমের যে এক্সোটিক ফিশেসও বলো সবই পাওয়া যাচ্ছে। আমরা আফ্রিকান আমরা ট্যাঙ্কস দেখতে পাচ্ছি। সো এবার বলো সামুদ্রিক যে আর ধরো ফিশেস ছেড়ে আর কি ড্রাই আইটেমসে মোটামুটি কি এক্সপেক্ট করা যেতে পারে? ড্রাই আইটেমও তুমি সব কিছুই পাবে। মানে তুমি স্টকটা দেখতে পারো, এখানে অলমোস্ট মানে সব কিছু তো পসিবল হয় না সবসময়। 70% জিনিস তুমি পেয়ে যাবে এখন। প্ল্যান্টেডেরও রয়েছে, নর্মাল ফিড বা কোনো পাম, সেরামিক, ওই ধরনের মানে কোনো বায়োমিডিয়া, এগুলো সবই তুমি পাবে। ফ্যান থেকে শুরু করে সব কিছু, লাইট বিভিন্ন ব্র্যান্ডের লাইট রয়েছে। মেনলি আমাদের ফায়ারগ্লোটাই আমাদের বেশি থাকে প্ল্যান্টেডে। যেগুলো মোটামুটি লোটেক প্ল্যান্ট হয় সেগুলো ফায়ারগ্লোই আমি রেফার করি। তো আর এছাড়াও তো আরও অনেক রকম ব্র্যান্ড আছে। এখানে আমার নর্মাল যে চিরিওস রয়েছে, তারপরে ওই আমার মেন যে প্ল্যান্টেড ট্যাঙ্ক ওখানে সানসান রয়েছে। তো আর স্টকের মধ্যে এই মুহূর্তে ড্রাই আইটেমসের স্টকও তোমরা এখানে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানে তুমি সব রকমের ব্র্যান্ডই পাওয়া যাচ্ছে, রাইট? মানে খাওয়া হ্যাঁ। থেকে শুরু করে মেডিসিনস বলো, ফিল্টার্স, লাইটস, আশা করি সবই আছে তোমার। হ্যাঁ, এখানে তোমার সিজার, টুইজার, তারপর হচ্ছে ভিকারির বিভিন্ন রকম ফুড, এমটির ফুড আছে। এছাড়া বিভিন্ন রকম স্যান্ডের তোমার এখানে স্যাম্পেল রয়েছে, কারণ এখানে স্যান্ড তো সব কিছু ওইভাবে ডিসপ্লে করা পসিবল না। তো সেই জন্য স্যান্ডের স্যাম্পেল আছে এইদিকে, স্যান্ড বা গ্র্যাভেলের। সব রকমেরই খাওয়ার কিছু দেখা যাচ্ছে, ফিল্টার্সও তোমাদের দেখা যাচ্ছে, এবং তোমার ফিল্টার মিডিয়াও আছে, রাইট? তো হিটার্স, লাইট সবই আছে। তো সামনে যেটা বলো তাহলে কি নেই এই দোকানে, তাহলে কি নেই? না, নেই তো অনেক কিছুই আছে। নেই যেমন? যেমন দেখো এই মুহূর্তে সয়েলটা আমাদের আনা হয়নি, ওটা কাল থেকে অ্যাভেলেবেল থাকবে। আচ্ছা। এছাড়া বিভিন্ন রকম অন্যান্য আরও লাইটের আরও ব্র্যান্ড রয়েছে, সেগুলো আমাদের এই মুহূর্তে নেই। তারপর হিকারির বিভিন্ন রকম যে খাবার হয় সেটা হয়তো 2-3 রকম প্রোডাক্ট রয়েছে, আরও ওগুলো ঢুকবে। এছাড়া ক্যানিস্টার ফিল্টারটা এই মুহূর্তে নেই, ওটা আনবো। হ্যাঁ, এইগুলো মেনলি পাওয়া যাবে, সবই পাওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ। 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সবই যা কিছু পাওয়া যাচ্ছে না সবই চলে আসবে। হ্যাঁ, সবই চলে আসবে। আচ্ছা, ওকে সামনে এটা বলো, এটা আমার খুব একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন যা হঠাৎ করে আমার মাথায় এলো। দ্যাট ইজ, তুমি তো আগে তোমার ফিশের বিজনেস করতে, মাছের আমাদের অর্নামেন্টাল ফিশের বিজনেস করতে বাড়ি থেকে। হ্যাঁ, তো এখন বাড়ি ছেড়ে তো একটা প্রপার একটা কমার্শিয়াল একটা দোকান করে নিয়েছো। সো বাড়িটা কি ছেড়ে দিচ্ছ, না বাড়িতেও তোমার স্টকস বা বাড়িতেও তোমার থাকবে? আবার এটাও না, বাড়িতেও আছে। আচ্ছা। বাড়িতে কিছু গ্রো হয়তো করব, ওখানে স্টক করব কিছু। সব কিছু তো শোরুমে আনা সম্ভব হয় না, মানে সেম কোয়ান্টিটিতে হিউজ কোয়ান্টিটিতে এনে কোনো রকমভাবে তো মানে লাভ নেই। তো আমি কিছু ধরো এখানে স্যাম্পল রাখলাম বা কিছু বিক্রির জন্য রাখলাম, ওখানে মেনলি গ্রো করব। আর এছাড়া তোমার রয়েছে আরও ধরো অন্যরকম প্ল্যান আছে। সেখানে ব্রিডিংয়ের একটা প্ল্যান রয়েছে এই মুহূর্তে। তো সেইটা দেখা, হ্যাঁ, ব্রিডিংয়ে করার বিভিন্ন রকম মাছ। আগে যেটা না, আগে যেটা হতো সেটা তো ন্যাচারালি ধরো করতাম, একদম প্রফেশনালি মানে ব্রিডিং করা সেরকম আমাদের সেট আপ ছিল না। তো সেটা করার ইচ্ছে আছে, দেখা যাক হোপফুলি হবে। ব্রিডিং সেটআপ। আচ্ছা আচ্ছা।
বাট একটা বলো যে এরকম কি আমার মনে হয়েছে যে বাড়ি থেকে করে ঠিক মানে তোমার বিজনেসটা খুব সাকসেসফুলি হচ্ছিল না, যেটা দোকানেই পসিবল, এরকম কিছু আছে? মানে এটা আমি জানতে চাইছি ইন দ্য সেই ইয়েতে যে যারা ধরো বাড়ি থেকেই বিজনেস করে, আমাদের মাছে অর্নামেন্টাল ফিশ বিজনেস করে, তো তাদের কি, তোমার কি মনে হয় বাড়িতে করাটা বেটার না এটা দোকান নেওয়াটা বেটার? ডিপেন্ড করছে মানে সে কীভাবে করছে আর তার বাড়ির স্ট্রাকচারটা কীরকম। আমার বাড়িতে যেটা প্রবলেম ছিল সেটা একদম দেখো, মানে আমার বাড়িতে ওইভাবে যেটা আমার সেট আপটা ছিল সেই সেট আপটা একদম বাড়ির ভেতর থেকে হতো আর কি, যেতে হতো। তো সেটা একটা তো প্রাইভেসির প্রবলেম হয়, তো সেটা একটা কারণ বলতে পারো। আর একটা কারণ হচ্ছে সবসময় যে এক্সোটিক মাছ, ধরো এক্সোটিক মাছ বা ওই ধরনের যে কস্টলি যে জিনিসপত্র আমরা এগুলো আগে রাখতাম, সেগুলো ছাড়াও তো আরও অনেক জিনিসপত্র লাগে লোকেদের, এটা হয়তো ইনিশিয়াল ফেজে লাগে। তো সেখান থেকে একটা মানে বলতে পারো হবিস্ট গ্রো করানো, ওটাও একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে। তো সেই হিসেবে একটা দোকানটা সেটা মানে সেটা অনেকটা ফিউচার অ্যাসপেক্টের জন্য ভালো। আর তুমি যদি শুধু এক্সোটিক কিছু করো সেটা বাড়ি থেকেও করা যায় ডেফিনেটলি, বাট দোকান করলে তো সেখানে একটা আরও দোকান বা তুমি ফিশ রুম টাইপে যদি করতে পারো তো সেটা অবভিয়াসলি নিজের স্যাটিসফ্যাকশন লেভেলটাও বেটার থাকে, প্লাস ফুটফলস অনেক বেটার থাকে। তো তুমি বলছো যে মানে তোমার সাজেশন হচ্ছে কেউ যদি মনে করেন যে ফিশ বিজনেসটা খুব স্ট্রংলি করবেন এবং ওটাকে একটা খুব পার্মানেন্ট করবেন, তাহলে সেখানে বাড়ি থেকে একটা দোকান নিয়ে করাটাই মাচ বেটার, অনেক অ্যাডভান্টেজ। একদমই, প্রফিট ডিপেন্ড করছে ফুটফলের ওপর আলটিমেট। আর একটু তোমার লোকেশনটা এটা জানতে চাইবো, যাতে যারা আসতে চান যাতে ইজিলি আসতে পারে, এবং কীভাবে আসবেন সেটা যদি একটু জানি। এটা মেন স্টেশনে হুগলি বা চুঁচুড়া, মানে এটা হুগলি স্টেশনেও নামতে পারে বা চুঁচুড়া স্টেশন নামতে পারে, এটা বর্ধমান মেন লাইনের মানে একটা স্টেশন। তো ওখানে নেমে যে কোনো অটো বা টোটোকে করলে মোটামুটি 5 মিনিট মতো লাগে এখানে আসতে। আমার মানে মেন রোড এখানে জিটি রোড যেটা, সেটার ওপরেই আমার দোকান। তো কমিউনিকেশনে খুব একটা প্রবলেম হবে না, ট্রান্সপোর্টেশনের প্রবলেম হওয়ার কথা নয় এখানে। তো যে কোনো স্টেশন থেকে 5 থেকে 7 মিনিট ম্যাক্সিমাম লাগবে। আর তোমার যদি কেউ যদি এখান থেকে যে কোনো ধরনের মাছ কিনতে চান অথবা যে কোনো কারণে তোমাকে কন্ট্যাক্ট করতে চান, তোমার কোন নাম্বারে তোমায় কন্ট্যাক্ট করা যাবে? আমার ফোন নাম্বার 7980891339। আই রিপিট 7980891339। আর আমার তো এখন তো স্টক মেনলি আমার দোকানেই থাকছে। এবার এটা অল ইন্ডিয়া ডেলিভারি হবে, যে কোনো মানে অক্সিজেন করে কোনো প্রবলেম নেই সেগুলোতে। আর কোনো মিনিমাম কোয়ান্টিটির ব্যাপার নেই, এনি কোয়ান্টিটি নিতে পারে। সেখানে 1 পিসও নিতে পারে, 100 পিসও নিতে পারে, মানে হোলসেল রিটেল বোথ আমি অল ইন্ডিয়া ডেলিভারি করি। তো বন্ধুরা, আশা করি ভিডিও আপনাদের খুবই যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেল অনিজ অ্যাকোয়া কেউ একবার সাবস্ক্রাইব করে দেবেন। তাই সাম্যজিৎকে বেস্ট উইশেস জানিয়ে এবং ধন্যবাদ জানিও আপনাদের থেকে আজকের জন্য নিচ্ছি বিদায়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।